السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাগুডাঙ্গা শামসুল উলুম মাদ্রাসার আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, আসাতিজা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কি আলোচনা করব বুঝে সারতে পারছি না। যে আলোচনার জেহেনে ছিল যে এটা আলোচনা করব তার এখন সম্ভব না, কারণ এরপরে বড় বড় উলামা ইকরাম রয়ে গেছেন। হযরত মাওলানা ইমদাদুল্লাহ কাসিমি দামাত বারকাতুহুম, হযরত মাওলানা মুফতি আব্দুল জব্বার সাহেব রয়ে গেছেন। তাদের ওয়াজ শোনার জন্য আপনারা আসছেন। আমি তো আসলে আপনাদেরই সন্তান। এখন আল্লাহ তাআলা তৌফিক দিলে দু এক কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমরা দুনিয়াতে সবাই শান্তি চাই, নিরাপত্তা চাই। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যুদ্ধটা করি আমরা, শান্তির যুদ্ধ করি। কিভাবে শান্তি আসবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খাটতে থাকি, বলে শান্তি আসবে। তো শান্তি আসলে কোন পথে, রহমত আর বরকত কিভাবে হবে, কোন পথে, সেটা কিন্তু আমরা খুঁজি না। আমরা মনে করি শান্তি আর রহমত বুঝি চাকরির ভিতরে, কৃষি কাজের ভিতরে, ব্যবসা বাণিজ্যের ভিতরে। এই জন্য সব কিছু বাদ দিয়ে চাকরির চেষ্টা করি। সেই চাকরি করার জন্য ছোট্ট বাচ্চা যখন 5 বছরও হয়নি, 3.5 বছর বয়স, তখন থেকে সে যুদ্ধ শুরু করে। যে কি
স্কুলে পড়া বলবো যে বড় শান্তির ব্যাপার নাকি? সকালবেলা যায়, দুপুরে আসে, কেউ আসে সেই 4:30টায়। এত কষ্ট, আসার পরেও শান্তি নাই। এরপরে আবার প্রাইভেট, সন্ধ্যার পরে পড়া মুখস্থ, সকালবেলা ঘুম থেকে উঠে আবার, এরপরে স্কুল। এত কষ্ট, জীবন যুদ্ধ। কি চায়? শান্তি চায়। কৃষক সকালবেলা এই যে জমিতে যে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত, শান্তি চায়। চাকরিজীবী সকালে ছুটে চলে যায় অফিসে, শান্তি চায় সন্ধ্যা পর্যন্ত। ব্যবসায়ী সারা দিন ব্যবসা করে, রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত দোকান খোলা ঢাকায়, শান্তি। এই শান্তির পিছনে দৌড়াইতে আসলে যে শান্তি যে কোন জায়গা, এ কিন্তু আজ পর্যন্ত কেউ আমরা খুঁজে পাইনি। কথা ঠিক কিনা? কে বলতে পারবে না এই যে শান্তি পেয়ে গেলাম? কেউ বলতে পারবে না। এমন একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির ঠিকানা বলে দিয়েছেন আমাদেরকে। কোন পথে শান্তি? সমস্ত মানুষের জন্য শান্তি কোন পথে? পৃথিবীর বুকে এবং পৃথিবীর জীবন শেষ হওয়ার পরে আখিরাতে। হুজুর, পৃথিবীর শান্তি কি কোন ভাবে, কিভাবে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়ে বুঝি এরকম ছেড়ে দিয়েছে, তুমি যার যার শান্তি খুঁজে নাও, গিয়ে যাও, ও আমি জানি না। এ তো নিশ্চয়ই করার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফগার, সবচেয়ে বড় মেহেরবান, সবচেয়ে বড় দয়াবান, রহমানুর রহিম। তিনি বুঝি এইভাবে ছেড়ে দিবেন? নিশ্চয়ই না। তিনি শান্তির পথ বাতলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি শান্তির পথ? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি আসবে দুইটি কর্মসূচির মাধ্যমে। কয়টি কর্মসূচি? দুইটি কর্মসূচির মাধ্যমে শান্তি আসবে। ভালো করে সকলে বুঝেন, সমস্ত মানুষ, মা বোনরাও ভালো করে শুনবেন। আজকে অত তাত্ত্বিক আলোচনা করার কোনো সুযোগ নেই। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। 1 নম্বর কর্মসূচি কি? ঈমান। আল্লাহ পাক বলেন, যদি গ্রামবাসী, জনপদবাসী, দেশবাসী যদি ঈমান আনে আর যদি তাকওয়ার উপরে চলে, তাহলে আমি রব্বুল আলামিন কি করব? আকাশ আর জমিনের বরকতের দুয়ার খুলে দেব। 2 কর্মসূচির মাধ্যমে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এখন এর আগে আমরা ঈমানের আলোচনা শুনছি। ঈমান কাকে বলে? এ কি জানি? কে দাঁড়ায় বলতে পারবো ঈমান কাকে বলে? এখানে কেউ বলতে পারবো না। খালি হ্যাঁ আমি মুসলমান, আমি ঈমান, কিন্তু আসলে যে ঈমান কোনটা এ কিন্তু আমরা ভালো করে জানি না। তো প্রথমত ঈমানের পরিচয় লাগবে, নাহলে আমি ঈমানদার হব, তাকওয়ার উপরে চলবো, আল্লাহ পাকের রহমত, আসমান জমিনের বরকত আমার জন্য খুলে যাবে। সে ঈমান কোনটা এটা আগে জানা দরকার। এর আগে শুনছি ঈমানের ফজিলত এই, ঈমান যারা আনবে তারা দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতে জান্নাত, বিপদ থেকে বেঁচে যাবে, মহাবিপদ থেকে বেঁচে যাবে। আসলে ঈমান কোনটা? তো ঈমান কোনটা এই কথা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে খুব আদবের সাথে বসছেন। নবীজি বড় না জিবরাইল বড়? নবীজি বড়। সমস্ত মাখলুকের চেয়ে সবচেয়ে মর্যাদাবান কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন এসে খুব আদবের সাথে, বিস্তারিত বলবো না, আদবের সাথে যে হাদিসের ভিতরে এই ঘটনা বর্ণিত হচ্ছে তাকে বলে হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আদবের সাথে এসে বলতেছে, মাল ঈমান। নবীজিকে জিজ্ঞেস করে, মাল ঈমান, আপনি যে মানুষকে ঈমানের দাওয়াত দিবেন সে ঈমানটা কি আমাকে শুনান।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6টা বিষয়ে শোনালেন। এক একটা বলেন জিবরিল বলে সাদাকতা, আপনি ঠিক বলছেন। আর একটা বলেন বলে সাদাকতা, আপনি ঠিক বলছেন। এই 6 বিষয়ে এই হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে ঈমানের 6টা কর্মসূচি, 6টা বিষয়। 6টা বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সেই 6টা বিষয় কি? কোরআন হাদিসে এটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে। হাদিস ইমামতের হাদিস জিবরাইলের ভিতরেও দেওয়া আছে, কিন্তু আপনাদের সামনে দিলে আপনারা কি পড়তে পারবেন? বুঝতে পারবেন না। হাদিস তো আর পড়তে পারবেন না। হাদিসে জের জবরও নাই, জের জবর নাই হাদিসে। তো উলামা একরাম হাদিস আর কোরআন থেকে যে 6 জিনিসের নাম ঈমান, সেটা একটা কালেমার ভিতরে দিয়ে রাখছে। একটা কাল মানুষের সহজের জন্য। ছোটবেলা তো বাচ্চারা পড়ছেন, যারা বাচ্চা ছিলেন, আগে বাচ্চা তো সবাই ছিলাম আমরা, মানে ছোটবেলা আমরা সেটা পড়ছি, কিন্তু মনে নাই কারো। আর যারা পড়েই নেই, এই জিনিস যাদেরকে পড়ানো হয়নি, তারা তো জানেই না সে ঈমান কাকে বলে। কারণ এখন আর কি পড়বে, এখন গ্রামেও কোচিং সেন্টার হয়ে গেছে, কিন্ডারগার্টেন হয়ে গেছে। সকালবেলা মক্তবে যেতাম, মক্তবের এমন আদব ছিল সুবহানাল্লাহ বিহামদি, কেউ যদি মুখ দিয়ে একটা গালি বের করতো তার উজু চলে যেত। এখন তো তা যায় না, গালি দিলে উজু চলে যেত, এমন অবস্থা ছিল। এখন কিন্তু তা যায় না। তো ঈমান হলো 6 জিনিসের নাম। সেই যে কালেমার ভিতরে আছে সেই কালেমাকে বলা হয় ঈমানে মুফাসসাল। কি বলা হয় ভাই? ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুর পরে শুনেন, সুরের বক্তা আছে, তাকে ঈমান শিখে নেন। এই 6 জিনিসের নাম হলো কি? ঈমান। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। এই 6 জিনিসের বাইরে, অর্থাৎ এই 6 জিনিসের যদি একটা কম পড়ে যায় তাহলে কিন্তু ঈমান নাই। 6 জিনিসের পুরোপুরি বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। কি রকম বিশ্বাস করলাম? শুধুমাত্র এই বিষয়টা যদি কারোর অন্তরে থাকে, তাহলে তার দ্বারা কোনোদিনও কোনো পাপ হওয়া সম্ভব না। আমাদের দ্বারা পাপ হয় কি না? তাহলে তো ঝামেলা আছে। কিভাবে? একটা শুধু ইন্নাল্লাহ সামিউন বাসীর, এই কথা বিশ্বাস করা। আল্লাহ পাকের যত সিফাত আছে সমস্ত সিফাতে বিশ্বাস করা, যে আল্লাহ তাআলা সামিউন বাসীর, আল্লাহ তাআলা শোনেন এবং দেখেন। কেমন শুনেন? আমার কলবের ভিতরে যেই জিনিসটা উদ্রেক হয়, জাগে, এ আমি বুঝি কিন্তু দেখি না এবং শুনিও না। দেখিও না, শুনিও না, কিন্তু উপলব্ধি করি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা কার অন্তরে কি বলে আওয়াজটা পর্যন্ত আল্লাহ পাক শুনেন। বাসীর, আমার কলবের ভিতরে আমি যা মনে মনে বলি তা কিন্তু উঠে যায় একদম স্পষ্ট, আমি কিন্তু দেখি না, আর অন্য তো দূরের কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাসীর যে তাও তিনি চোখ দিয়ে চেয়ে স্পষ্ট দেখেন। এখন আমি বান্দা আল্লাহকে বলবো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আল্লাহ আছেন, এটা হলো আমি ঈমান আনলাম। এখন প্রধানমন্ত্রী মনে করেন, প্রেসিডেন্ট, তার সামনে বসে, আপনি তার সামনে একদম সামনাসামনি বসে আছেন, আপনি কি পারবেন তার বিরুদ্ধে কথা বলতে? সে যেটা অপছন্দ করে তা কি আপনি করতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। তাহলে আমি যদি বিশ্বাস করি যে আমার আল্লাহ হাজির নাজির, আল্লাহ স্পষ্ট আমাকে দেখছেন, আমি যা বলছি সব শুনছেন, তাহলে
ওই প্রধানমন্ত্রীকে যতটুকু বিশ্বাস করি, এতটুকু যদি করি, তাহলে কি পাপ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? তারপরে আমরা যখন করি, তাহলে তো চাচার খবর হয়ে যাচ্ছে যে ঈমান আমার নাই। তাহলে পাপ কিভাবে করি? হাদিসে নবীজি বলেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকুস সারিক ওয়া হুয়া মুমিনুন। জিনা করবে আর সে ঈমানদার সম্ভব না। ঈমান থাকা অবস্থা কারো চুরি করা সম্ভব না। ঈমান থাকা অবস্থা কারো ডাকাতি করা সম্ভব না, সম্ভব না। কারণ ঈমান যদি থেকে থাকে সম্ভবই না তার পক্ষে। এখন আমাদের প্রথমটাই আপনারাই বলছেন ফেল। এরপরে হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান আনা মানে অন্তরে এই উপলব্ধি করা, এরকম বিশ্বাস করা যে আমি যাই করি না কেন আল্লাহ পাকের ফেরেশতারা সব রেকর্ড করে নিয়ে যাচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি মুখ দিয়ে যে কথাও যদি বলি, সাথে সাথে ফেরেশতারা সেটা লিখে ফেলে। আর আপনারা তো জানেনই, সবসময় দুই কান্দে দুই ফেরেশতা, জারি গানেও বলে দুই কান্দে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন। কোরআন কারিমে আসছে সূরা ইনফিতারের ভিতরে যে ফেরেশতারা তা লিখতে থাকে। এতটুকু যদি বিশ্বাস থাকে পরিপূর্ণভাবে, কারো পক্ষে পাপ করা সম্ভব? দ্বিতীয় নম্বর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ভালো করে বুঝেন, সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। এর অর্থ হলো কোরআনে কারীমকে পুরোপুরি বিশ্বাস করা। অতীতে যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ সেগুলো তো বিশ্বাস করলামই। কোরআনে কারীমের বিশ্বাস করার অর্থ আলিফ লাম মিম না, সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর ভিতরে যত কথা আছে, যত অক্ষর আছে, যত আয়াত আছে, সবগুলোকে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি, ঠিক কিনা? যত আদেশ আছে সমস্ত আদেশগুলো আমি বিশ্বাস করি, মানে আমার মানতেই হবে। যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকতেই হবে। এইরকম যদি হয়ে থাকে, তাহলে কোরআনে কারীমের বিধান হলো লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে কন্যা সন্তানের দ্বিগুণ পাবে হলো ছেলে সন্তান। কোরআন শরীফের আয়াত। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেব, যে কন্যা সন্তানের দুইজন কন্যা সন্তান যা পায়, একজন ছেলে সন্তান পুত্র সন্তান তাই পায়। কোরআন শরীফের বিধান। এখন আপনারা শুনেন, পত্রিকায় পড়েন, যখন যারা বলে নারী পুরুষ সমান অধিকার, মিরাসের ক্ষেত্রেও সমান অধিকার, কিতাবের প্রতি ঈমান আছে? জোরে বলেন আছে? সাংঘর্ষিক না, ও কোরআনে কারীমের কে ওইটা বিশ্বাস করে না, যার জন্য এই কথা বলে না। বলবে কেন? এই হলো বিষয়। কিতাবের প্রতি বিশ্বাস করার অর্থ হলো এই, একটা কথা মাত্র এদিক সেদিক হয়ে যাবে, ঈমান সাথে সাথে চলে যাবে। যেমন আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। ওযুর ভিতরে ফরজ কয়টা? 4টা। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা ফরজ। মুখ ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুনো হাতের কেনুসহ ধৌত করা, মাথা মাসে করা, আর দুনো পায়ের টাকনু সহ ধৌত করা। এখন যদি কেউ এর ভিতরে একটা বাদ দিয়ে নামাজ পড়ে, নামাজে তো জান্নাতে সোজা দুনিয়া থেকেই জান্নাত দেখাই দেবে নাকি?
এর একটা বাদ দিলে কি নামাজ হবে? তো এইরকম সুজা বিসমিল্লাহ শরীফ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা হুকুমকে যদি কেউ বাদ দেয়, পুরা কোরআনে কারীমের উপর ঈমান আনা ফরজ, একটাকে যদি বাদ দেয়, একটাকে যদি অ্যাবাউট করে, তার কাজ সারা। এমন হলো বিষয়। আর এই ঈমান এমন বিষয়, এমন বিষয় যে মনে করেন এক লোক অজু করে আসছে, নামাজে দাঁড়াইছে, নামাজে কেবল দাঁড়াইছে, অমনি তার অজু চলে গেছে। এখন নামাজে যত বড় কেরাতি পড়ুক না কেন, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান, নামাজ কবুল হবে? অজু ছাড়া। তো ঈমান হলো এই কোরআনে কারীম প্রতি ঈমান, পুরা এই 6 জিনিসের প্রতি ঈমান হলো এমন, যদি তার এই 6 জিনিস প্রতি ঈমান থাকে তাহলে যা করবে খালইতে থাকবে, তাই সে পাবে। আর যদি আর একটা ছুটে যায়, ওই রকম অজু যেমন ভেঙে গেলে নামাজ সন্ধ্যা রাত্রি শুরু করছে, শেষ রাত্রি যে শেষ করছে ফজরের আজানের সময়, কোনো লাভ হবে? এরকম। এই জন্য এই 6 জিনিসের নাম হলো ঈমান। এই 6 কর্মসূচি খুব গুরুত্বের সাথে শুনতে হবে, মানতে হবে। ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়া রুসুলিহি। সমস্ত রসুলগণের প্রতি ঈমান আনলাম, মানে রসুলগণ নবীগণ যা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে সব সত্যর চেয়েও সত্য। এ মানলে আমার মুক্তি, না মানলে আমার উপায় নাই। রসুলের যত আদর্শ আছে সমস্ত আদর্শ সবার উপরে, যত সুন্নাত আছে সমস্ত সুন্নাত সবার উপরে, যে এটাই একমাত্র নাজাতের পথ, কামিয়াবের পথ। এ যদি কেউ এরকম ভাবে মানে তাহলে তার ঈমান হইল। আর যদি উনি ইংরেজদের, ইউরোপিয়ান ভদ্রলোকদের পোশাক আশাককে প্রাধান্য বেশি দেয়, এটা তার কাছে মজা বেশি লাগে, এ পড়লে নিজের কাছে বেশি ভালো লাগে। মোল্লার দল যা পড়ে অত মসজিদ পর্যন্ত, এর বাইরে না। এই জাতীয় মানসিকতা নিয়ে যদি কেউ পড়ে, ওই সমস্ত পোশাক আর মানসিকতা যদি এরকম থাকে, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের প্রতি সামান্য অবজ্ঞা হইলেই তার ঈমান চলে যায়। উলামা ইকরাম, মুফতিয়ান ইকরাম এখানে আছেন। এই হলো অবস্থা। তাহলে অরুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস করা। আখিরাতের উপর বিশ্বাস করা মানে নবীজি আখিরাত সম্পর্কে যা বলছে, কোরআন ও হাদিসে যা বলছে, এই সবগুলো সত্যর চেয়েও সত্য। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা সব আমার তাকদীরে ছিল আল্লাহর পক্ষ থেকে। কিয়ামতের ময়দানে আবার উঠতে হবে, সবকিছুর হিসাব দিতে হবে। এইগুলো মনে প্রাণে পুরোপুরি বিশ্বাস যদি থাকে, কারো পক্ষে পাপ করা সম্ভব না। এই হলো ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসালের ব্যাখ্যা সহ যদি কেউ ঈমান আনে, এইরকম ঈমানদার হয়, ওয়াত্তাকাও, আর আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছে তার উপরে জীবন দিয়ে প্রতিষ্ঠিত থাকে, যা নিষেধ করেছে তা থেকে জীবন দিয়ে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক তার জন্য ওয়াদা করছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দুয়ার তার জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ।